আসসালামু আলাইকুম। ক্রিপ্টো বাংলার নতুন এয়ারড্রপ টিউটোরিয়ালের যে কোর্সটা আছে, এই কোর্সের চতুর্থ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা কথা বলবো এয়ারড্রপে জয়েন করার জন্য কি কি লাগে। গত ভিডিওতে আমরা কথা বলছি এয়ারড্রপ কি এবং এটার ফিউচারটা কি, এটা নিয়ে কথা বলছি। তো আজকের ভিডিওতে আমরা শেয়ার করবো যে এয়ারড্রপে জয়েন করার জন্য কি কি লাগে। ঠিক আছে? তো এয়ারড্রপে জয়েন করার জন্য সবার প্রথমে আপনার লাগবে একটা জিমেল অ্যাকাউন্ট। ঠিক আছে, সবার প্রথমে আপনার লাগবে একটা জিমেল অ্যাকাউন্ট। এখন জিমেল কেমনে ক্রিয়েট করতে হয় এটা আমি ভিডিওতে দেখাবো না, এটা একদমই সিম্পল। আপনারা জাস্ট ক্রিয়েট অ্যাকাউন্টে যাবেন, যাওয়ার পরে হচ্ছে পার্সোনাল ইউজের জন্য একটা অ্যাকাউন্ট খুলবেন। ঠিক আছে, ফার্স্ট নেম লাস্ট নেম দিবেন, একটা জিমেল অ্যাড্রেস দিবেন, দিয়ে পাসওয়ার্ড দিয়ে একটা জিমেল খুলে নেবেন। তারপর যারা জিমেল খুলতে পারেন না, তারা ইউটিউবে অসংখ্য ভিডিও আছে, এই ভিডিওগুলো দেখে একটা জিমেল আপনারা খুলে নেবেন। তো জিমেইল খুলে নেওয়ার আগে আমি আরেকটা কথা বলি, এখানে আমরা বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া ইউজ করবো। তো প্রত্যেকটা সোশ্যাল মিডিয়াতে আমরা চেষ্টা করবো পাসওয়ার্ড সেম রাখার। ঠিক আছে, ক্রিপ্টো এয়ারড্রপে বিভিন্ন ধরনের জায়গায় বিভিন্ন অ্যাকাউন্ট করা লাগে, পাসওয়ার্ড দেওয়া লাগে। তো আপনারা যদি পাসওয়ার্ড একই না রাখেন, বিভিন্ন জায়গায় ভিন্ন ভিন্ন পাসওয়ার্ড ইউজ করেন, সেক্ষেত্রে আপনাদের জন্য মনে রাখা টাফ হয়ে যাবে। ঠিক আছে, আপনাদের জন্য মনে রাখা খুবই টাফ হয়ে যাবে। এই জন্য আমি সাজেস্ট করবো সব জায়গায় পাসওয়ার্ড গুলো সেম রাখার। একমাত্র ইমেলের পাসওয়ার্ডটা চাইলে একটু ভিন্ন রাখতে পারেন, কজ ইমেল হ্যাক হলে অন্যগুলো হ্যাক করা পসিবল। তো আপনারা চাইলে জাস্ট ইমেল ব্যতীত বাকি সবগুলোর পাসওয়ার্ড সেম রাখতে পারেন। ঠিক আছে, তো ইমেলের কথা আমরা বললাম। পরবর্তীতে আমার লাগবে হচ্ছে টুইটার। হ্যাঁ, আমাদের সেকেন্ড যে জিনিস লাগবে সেটা হচ্ছে টুইটার। টুইটার এটা আপনারা সিম্পল জাস্ট লগ ইন পেজে যদি যান, সেক্ষেত্রে আপনারা যারা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, সাইন আপ যে পেজটা আছে, এই সাইন আপ পেজটাতে যাবেন। ঠিক আছে, সাইন আপ যাবেন। সাইন আপে যাওয়ার পর আপনার জাস্ট এখানে একটা ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে যাবেন, নাম দিবেন। ফোন নাম্বারের বদলে আপনার যে ইউজ ইমেল ইনস্টিড, ঠিক আছে, ইমেল অ্যাড্রেসটা দিবেন। আপনি যে নতুন ইমেলটা ক্রিয়েট করছেন, এই নতুন ইমেল দিয়ে এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, ডেট অফ বার্থটা দিয়ে। আপনারা যারা এরকম এক্স অ্যাকাউন্ট খুলতে পারেন না, টুইটারের নতুন নাম হচ্ছে এক্স, তো টুইটার অ্যাকাউন্ট খুলতে পারেন না, এটা নিয়ে ইউটিউবে অসংখ্য ভিডিও আছে, আপনার ইউটিউবে ভিডিওটা দেখে নেবেন। ঠিক আছে, আর সেম ইমেলটা ইউজ করবেন। আর এখানে আরেকটা কথা, ইমেল দিয়ে অ্যাকাউন্ট খোলার পরে আপনারা ওই প্রোফাইলটাতে একটা ফোন নাম্বার নেবেন, আদারওয়াইজ আইডি ব্যান করে দেওয়ার একটা সম্ভাবনা আছে। তো আমাদের জিমেইল এবং টুইটার খোলা শেষ, পরবর্তীতে আমাদের লাগবে একটা টেলিগ্রাম। তো টেলিগ্রামও ভাই সেম, জাস্ট ফোন নাম্বার দিয়ে একটা টেলিগ্রাম খুলে নেবেন আপনারা। তো টেলিগ্রাম এটা খোলাও আমি শিখাবো না, এটা যে ইউটিউবে টিউটোরিয়াল আছে, আপনারা চাইলে টিউটোরিয়াল দেখে একটা টেলিগ্রাম খুলে নিতে পারবেন। টেলিগ্রাম ইউজার নেম দেবেন। আচ্ছা, এখানে একটা ইস্যু, এটা আমি বলে নিই, যে এখানে যে লগ ইন ফোন নাম্বার দিলে আপনারা জাস্ট খালি বাংলাদেশের কান্ট্রি কোডটা দিবেন, 088 দেওয়ার পর একটা নাম্বার বসে দিবেন, নাম্বার একটা কোড আসবে, কোড দিলে আপনার অ্যাকাউন্টটা খোলা কমপ্লিট হয়ে যাবে। তো অ্যাকাউন্টটা খোলার পরে ইউজার নেম সেট করে নেবেন। আমি যে জিনিসটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, আপনারা জিমেলের পাসওয়ার্ড ব্যতীত বাকি সবগুলো পাসওয়ার্ড সেম দিবেন, এবং প্রত্যেকটা জিনিসের ইউজার নেমও সেম দিবেন। ঠিক আছে, এই টুইটার বলেন, এই টেলিগ্রাম বলেন, ডিসকর্ড বলেন, যাই খুলবেন সবকিছুর ইউজার নেম সেম দেওয়ার চেষ্টা করবেন। ঠিক আছে, এই জিনিসটা একটু মাথায় রাখবেন। তো আমাদের এয়ারড্রপে কাজ করার জন্য কি কি লাগবে এই বিষয়ে আমরা একটা ভিডিও বানাচ্ছি। যেমন আমরা বললাম, শুরুতে আমাদের লাগবে একটা জিমেল, দেন পরবর্তীতে আমাদের দরকার একটা টুইটার, তারপরে আমাদের দরকার একটা টেলিগ্রাম। টেলিগ্রামের পরে আমাদের লাগবে হচ্ছে ডিসকর্ড। ঠিক আছে, এই ডিসকর্ডও সেম। ডিসকর্ডে জাস্ট আপনারা একটা সেম যে একটা লগ ইন অপশনে যাবেন, যার পরে সাইন আপ করতে হবে। আপনারা ফোন নাম্বারের বদলে ইমেল দিয়ে সাইন আপ করবেন। ঠিক আছে, ডিসকর্ডে আপনারা ফোন নাম্বারের বদলে ইমেল দিয়ে সাইন আপ করবেন। যে রেজিস্টার অপশনে যাবেন, রেজিস্টার অপশনে যাওয়ার পর ইমেল দিবেন, ডিসপ্লে নেম দিবেন এবং ইউজার নেম দিবেন, ওই একই ইউজার নেম যেটা আপনি টেলিগ্রাম এবং টুইটারে দিয়েছেন। পাসওয়ার্ড দিবেন, ডেট অফ বার্থ দিয়ে কন্টিনিউ করে দিবেন। ইমেল হয়তো বা কনফার্মেশন কোড যাবে, কনফার্মেশন কোডটা দিলে আপনার ডিসকর্ডের অ্যাকাউন্ট খোলা কমপ্লিট। ঠিক আছে, তাহলে আমরা কি জিনিস বললাম, তিনটা সোশ্যাল মিডিয়া আমরা ইউজ করতেছি, ডিসকর্ড, টেলিগ্রাম, টুইটার। এর ভেতরে আরো বেশ কিছু সোশ্যাল মিডিয়া লাগে, কিন্তু আপাতত এই কয়টা করলেই এনাফ, আর এর বেশি দরকার নাই। ডিসকর্ড, টুইটার এবং টেলিগ্রাম প্রত্যেকটা আমরা সেম ইমেল দিয়ে খুলবো। প্রত্যেকটাতে আমরা সেম পাসওয়ার্ড এবং ইউজার নেম ইউজ করব। ঠিক আছে, এবং আমরা চেষ্টা করব এই পাসওয়ার্ড এবং ইউজার নেম গুলা কোথাও সেভ করে রাখার, যাতে আমরা ভুলে না যাই। ঠিক আছে, এই হচ্ছে গিয়ে মোটামুটি তিনটা জিনিস। এই তিনটা জিনিস থাকলে আমরা আমাদের এয়ারড্রপের যে কাজটা আছে সেটা শুরু করতে পারবো। এখন আসি মেইন যে জিনিস, সেটা হচ্ছে ওয়ালেট। হ্যাঁ, আমরা যে কাজ করব, ক্রিপ্টোকারেন্সিতে কাজ করব, এটার পেমেন্টটা আমাদের কই আসবে? এখন আপনি যখন অনলাইনে কাজ করেন, ফ্রিল্যান্সিং করেন, আপনার যে কাজ করলেন, কাজের বিনিময়ে টাকাটা দিবে, ডলারটা দিবে, এটা আসবে আপনার পেপালে আসবে, কিংবা পায়োনিয়ারের মাধ্যমে আসবে, বা ব্যাংকে আসবে। কিন্তু আপনি
অন্য কোথাও কোনো প্রজেক্টে কাজ করলেন, আপনার টাকা দিবে কোথায়? আপনার ব্যাংক অ্যাকাউন্টে দিবে বা আপনার বিকাশ নগদ অ্যাকাউন্টে দিবে। তো এই যে আপনি ক্রিপ্টোকারেন্সিতে কাজ করতেছেন, এই ক্রিপ্টোকারেন্সিতে যে কাজ করবেন, আপনার যে পেমেন্টটা দিবে, যে বিভিন্ন টোকেন দেয় বা ইউএসডিটি দেয়, এগুলো দিবে কই? এগুলা পাওয়ার জন্য আপনার একটা ওয়ালেট লাগবে। ঠিক আছে? তো পরবর্তী ভিডিওতে এই আমরা ওয়ালেট নিয়ে বিস্তারিত কথা বলব। আজকের ভিডিওতে কথা বলব না। পরবর্তী ভিডিওতে ওয়ালেট নিয়ে বিস্তারিত থাকবে। তো মোটামুটি আমরা যদি একটু রিভাইজ করি যে আমরা কি বললাম, সেক্ষেত্রে আমাদের এয়ারড্রপে কাজ করার জন্য জাস্ট সিম্পল একটা জিমেইল দরকার হচ্ছে, একটা টুইটার দরকার হচ্ছে, একটা ডিসকর্ড দরকার হচ্ছে এবং একটা টেলিগ্রাম দরকার হচ্ছে। আর একটা ওয়ালেট লাগবে। এই ৫ টা জিনিস যদি আমরা রেডি করতে পারি, সেক্ষেত্রে আমরা এয়ারড্রপে কাজ শুরু করতে পারবো। তো ওয়ালেট নিয়ে আমাদের পরবর্তী ভিডিওতে আমরা বিস্তারিত বলবো। আর বাকি যে ৪ টা জিনিস আছে, জিমেইল, টুইটার, ডিসকর্ড, টেলিগ্রাম, এগুলো খোলা একদমই ইজি। যারা ফোন-টোন চালান তারা যে কেউই খুলতে পারেন। তারপরেও যদি একবারেই অজ্ঞ হন, আপনার ইউটিউবে অসংখ্য টিউটোরিয়াল আছে, ওগুলো দেখে অ্যাকাউন্ট গুলো খুলে রেডি করে নিবেন। ঠিক আছে? আগামী ভিডিওতে আমরা ওয়ালেট নিয়ে কথা বলবো। ধন্যবাদ।